মহেশতলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাবালকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পুরসভার 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর ফুলবাগানের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের ছেলে 12 বছরের উজ্জ্বল মণ্ডল সাইকেল চালিয়ে বাবার গ্রিল কারখানায় যাওয়ার সময় হঠাৎই বরকনতলার কাছে অর্থাৎ বাড়ির কিছুটা দূরে বালি নামিয়ে খালি গাড়ি নিয়ে আসা একটি ট্রাকের চালক হঠাৎ বাঁ দিকে গাড়িটি চেপে দিলে চাকায় পিষ্ট হয় ওই নাবালক। স্থানীয়দের দাবি, গাড়ির চালক এবং খালাসি দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। মাথার উপর দিয়ে ওই ট্রাকের চাকা উঠে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালকের। এরপর উত্তেজিত জনতা ওই গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে ভাঙচুর চালায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, নির্বিচারে ভারী ভারী ট্রাকগুলি এই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরেই চলাচল করছে। বিশেষ করে প্রমোটিং এর সঙ্গে যুক্ত ইমারতি দ্রব্যের গাড়ি চলাচল এই রোড দিয়ে বেশি যাতায়াত করে। পাশাপাশি আশেপাশে ছোট বড় বাজি কারখানা থাকায় বাজি ভর্তি ট্রাকও এই রাস্তা দিয়েই যায়। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দারা এই মর্মে ঠিক কি জানিয়েছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। বাচ্চা একদম 10 বছর 8 থেকে 12 বছরের বাচ্চা। ও কি সাইকেল নিয়ে যাচ্ছিল? সাইকেল নিয়ে ধার দিয়েই ও যাচ্ছিল। তার সত্ত্বেও বালির গাড়িটা মেরে দিল। ড্রাইভার লেবার সবাই মদ খেয়েছিল। পুরো চেপটে দিয়েছে বাচ্চাটাকে, চিপটে দিয়ে বাচ্চাটাকে চেপ করে দিয়েছে। এখানে জানেন না 14 চাকা গাড়ি ঢোকে, 14 চাকা ট্রলার ঢোকে, সিএসসির গাড়ি ঢোকে, জিপের গাড়ি ঢোকে, বালির গাড়ি ঢোকে, শিবাকাশি থেকে মাল আসে বাজি সেই গাড়ি ঢোকে, বিভৎস জোরে গাড়ি যায়, গ্যাসের গাড়ি ঢোকে। প্লাস এইটা যত প্রমোটিং করবে, ডোবা বোঝাবে, কার বাড়ি খুচরো খোয়া বালি রাবিশ সেই ভর্তি করে গাড়ি যাবে, সব মদ খেয়ে থাকে। তো কেউ মানুষ এই বাচ্চাটার পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ জানা গেছে, এই ফুলবাগানের ওখানে বাড়ি। বাবাটা বোবা, ছেলেটা মরে গেল। আমার নাম নমিতা। পড়ে আছে, বালির গাড়ি গেছে, স্পিডে গেছে গাড়ি, বাচ্চাটা একদম মারা গেছে, সঙ্গে ডেড হয়ে গেছে। বাচ্চাটার বাড়ি কোথায়? বাচ্চাটার বাড়ি ফুলবাগানে। দাদা আমি দেখিনি বাচ্চাটাকে, কারণ সাইকেল চালাচ্ছিল। হ্যাঁ সাইকেল নিয়ে সাইড দিয়ে যাচ্ছিল। আমার বাড়িতে ওই বয়সী বাচ্চা আছে, আমি তাই বাচ্চাকে দেখার জন্য ছুটে ছুটে এসেছি। বাচ্চাটাকে আমি দেখতে পারিনি, কারণ বাচ্চার এমন অবস্থা আমি দেখতেই পারি। বাচ্চা কি মারা গেছে? বাচ্চাটার সঙ্গে সঙ্গেই ডেড। নাম জানেন কিছু? না আমি কিছু জানি না, আমি শুনেছি ফুলবাগানে বাড়ি। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা বরকনতলা। আপনার নাম? আমার নাম কবিতা। কবিতা দাস। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালকের দেহটি উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সময় গড়াতে ঘটনাস্থলে ধীরে ধীরে জনতার ভিড় বাড়তে থাকে। বাধ্য হয়ে ঘটনাস্থলে আনতে হয় র্যাব বাহিনীকে। ঘাতক গাড়িটিকে ঘটনাস্থল থেকে পুলিশ নিয়ে যেতে চাইলে গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় জনগণ। তাদের দাবি, ঘটনাস্থলে গাড়ির মালিককে আসতে হবে। তবে বেশ খানিকক্ষণ বাদে পুলিশের আশ্বাসে গাড়িটিকে ছেড়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমগ্র ঘটনায় একটি অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে মহেশতলা থানার পুলিশ। আপাতত ঘাতক গাড়িটি পুলিশ হেফাজতে থাকার পাশাপাশি গাড়ির চালক, খালাসি সহ বেশ কয়েকজনকে আটক করেছে মহেশতলা থানার পুলিশ। 6ষ্ঠ শ্রেণীর ওই বালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার রেস কাটতে না কাটতেই দুপুরেই মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা স্থানীয় সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল কামরুজ্জামান মোল্লা এবং তৃণমূল কাউন্সিলর গোপাল সাহার উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপাতত এখন থেকে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্তই এই দৌলতপুর বরকনতলার রাস্তার 4 চাকার ঊর্ধ্বে যে কোনো ধরনের ভারী গাড়ি যাতায়াত করবে। বাকি সময় সম্পূর্ণরূপে নো এন্ট্রি। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিনহা। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।